এই আমারটা এত কম কেন? 50-50 চাঁদা দিচ্ছি, আবার আমাকে কম দিয়েছ? মৌসুমি প্রচুর ভালোবাসতাম, বুঝলে তো। তোর বন্ধুত্ব কেমন এখন? আরে চাঁদা দেবো, তুই আমাকে কঞ্জুস পেয়ে গেছিস নাকি? মাঝে সাঝে একটু মদ খাস বলে এতটাই আমাকে ইয়ে করছিস? বিশ্বকর্মা পুজো বলে কথা, চাঁদা দেবো না? আজকে তো প্রচুর আনন্দ করব। হ্যাঁ ঠিক আছে, ফোনটা রাখ, আমি আসছি এক্ষুনি। এই কোথায় যাচ্ছ? আরে বিশ্বকর্মা পুজোয় পার্টি করতে যাব, বন্ধুরা ফোন করে ডাকছে। পার্টি ফাটি করতে যাওয়া হবে না বাইরে? বাইরে যে ফুর্তি করবে আর আমি ঘরে বসে বসে আঙ্গুল চুষবো? কোথাও যাওয়া হবে না, যা খাবে ঘরে নিয়ে এসে খাবে। এর জ্বলনে না বন্ধুদের কাছে পুরো মান সম্মানে পড়ে যাব। এই যাব বললাম, এখন আবার যেতে দেবে না। ঠিক আছে 300 টাকা দাও। কেন? বন্ধুদের কাছে মদ খেতে গেলে না চাঁদা দিয়ে খাবো, কম খরচায় কাজ মিটে যাবে। আমি যদি ঘরে নিয়ে এসে খাই একবারে 300 টাকা চলে যাবে। দাও তাহলে এবার। দিতে পারি 50-50। তাই সত্যি করে বলছো? হ্যাঁ, এবার তোমার বন্ধুদেরকে ফোন করে বলো তুমি আসতে পারবে না। দেবে মানে তো বলতেই হবে। হ্যালো, বুঝলি পচা, আমি আসতে পারবো না, আমার প্রচুর শরীরটা খারাপ করছে। কালকে উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে তো বিশ্বকর্মা পুজোয়, আমার পেটটা প্রচুর ব্যথা করছে। হ্যাঁ আমি প্রচুর লালচে রে পেটে। ঠিক আছে ফোনটা রাখ। কই দাও। দাঁড়াও দিচ্ছি। উফ, এই নাও 200 টাকা দিচ্ছি, 50 টাকা আমাকে বাবাস দেবে। হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না, আমাকেই দিচ্ছে তো নাকি, এটা তো আমারই পয়সা। কি হলো, লোকটা এখনো আসে না কেন? পাশেই তো মদের দোকান। আমাকে বুকা বানিয়ে ও বন্ধুদের কাছে মদ খেতে চলে যায় না তো? এ বিশ্বাস নাই, ও বাইরেও খাবে ঘরেও খাবে। ফোনটা একবার লাগিয়ে দেখি। হ্যালো, কোথায় তুমি? আরে এই তো আমি এসে গেছি, ঘরের বাইরেই আছি। রাখো রাখো। ও এসে গেছে তাইলে। কই দাও আগে আমার 50 টাকাটা। হ্যাঁ এই দেখো, তোমার টাকায় আমি না পুরো চাট কিনে নিয়ে চলে এসেছি। আপেল আর শেষ হয়ে গেছে বুঝলে, যাও যে কেটে নিয়ে আসে গুলো। এখন তোমাকে আমি কিছু বলবো না, পরে দেখবো। হ্যাঁ পুরো গিলাস নিয়ে একদম রেডি হয়ে বসে আছে। না আজকে জোর খাওয়া দাওয়া হবে। হ্যাঁ গো, তুমি এত ছোট বোতল নিয়ে এসেছো কেন? হ্যাঁ গো, তুমি আমার কাছ থেকে 150 টাকা নিলে, তোমার 150 টাকা তো বড় বোতল নেওয়ার দরকার ছিল তো। খারাপ হয়ে গেলাম নাকি? আমি তো একটা মিনিট বাইরে খেয়ে চলেছি, নাহলে তো খেতেই পেতাম না। আরে এটা 300 টাকাই দাম, তো খুব দামি, বুঝতে পারলে তো? বড়টা খেলে যতটা হবে, এই ছোটটা খেলেই তাই হবে, পুরো সেম কাজ। তুমি তো জানো আমি দামি মদ যারা খাই না, ওই জন্য আমি দামি নিয়ে এসেছি। ঠিক আছে কি হলো, তুমি একাই ঢাললে একাই খেলে, আমি এখানে বসে আছি তুমি দেখতে পাওনি? কেন? আমি ঢেলে খেলাম, তুমিও ঢেলে খাও। ও বাইরে বন্ধুদের সাথে খেলে ওদিকে ঢেলেও দেবে আবার চাঁদাও দেবে, তো আমিও তো দিয়েছি, আমাকে দাও। তাড়াতাড়ি দাও বলছি। তুমি আমার 50 টাকা এক্সট্রা নিয়ে আছো মনে করে। না ঠিক আছে 50-50। এই একটু বরফ বরফ দাও, আমি আবার না ঠান্ডা ছাড়া খেতে পারি না। আবার বরফ? জল দিয়ে খেতে পারলে খাও, আর না হলে উঠে যাও। এমনি হয় না আবার বরফ? না বাবা খেয়ে নি, এক্ষুনি নাহলে সব খেয়ে নেবে, আমার চাঁদাটাই যাবে। এই আমারটা এত কম কেন? 50-50 চাঁদা দিচ্ছি, আবার আমাকে কম দিয়েছ? হ্যাঁ গো, আমরা আজকে একসাথে খাচ্ছি,
তাহলে তো আমরা বন্ধুর মতনই হয়ে গেলাম। হ্যাঁ তো ওটাই ভাবো। তাহলে তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো না তুমি। আচ্ছা বলো তো, তুমি আয়ুর বেলায় কটা লাইন মেরেছিলে? আজকে তো আমরা বন্ধু, তোমায় আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ তাই সত্যি বলছো? কিচ্ছু বলবে না? ঠিক আছে, তোমার নামগুলো বলছি শোনো। রিমা, সীমা, সুস্মিতা, মৌসুমী। ওদের আমি প্রচুর ভালোবাসতাম, বুঝলে তো? তোর বন্ধুত্ব কেমন আগুন? আরে তুমি তো বললে আমি তোমার বন্ধু, বলো তুমি যা বলে চাইবে বলে, আমি কিছু বলবো না। তোর বন্ধু কেতাই আগুন দি। ছেড়ে ছেড়ে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বাবারে, বন্ধু বলে পুরো একবারে খেলিয়ে দিল রে আমাকে। এত বুদ্ধি।